আসসালামু আলাইকুম আপুরা। আমি খুবই দুঃখিত, আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে আমার লাইভ শুরু করতে। আমার কিছু প্রস্তুতি ব্যাপার ছিল, আমি রেডি করেছি কিছু, তো যে কারণে আমার আসলে সব কিছু মিলিয়ে লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আর কি। তো আপনারা যারা এখনও জয়েন করেননি তারা দ্রুত জয়েন করে ফেলেন। আমি এই 1-2 মিনিটের মধ্যেই আমি আমাদের ক্লাসটা শুরু করে দিব। যারা যারা এখনও আসেননি তারা দ্রুত চলে আসার চেষ্টা করেন। আমাদের ইতিমধ্যেই কিন্তু হাফ অ্যান আওয়ার লেট হয়ে গিয়েছে, বাট এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি আজকের আমাদের সূচিতে যা যা আছে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে প্রপারভাবে বুঝিয়ে দিব। সেজন্য যদি আমাদের কিছুটা এক্সট্রা সময় প্রয়োজন হয় তাহলে সেটা আমরা নিব। কয়জন আছে সাথে? আচ্ছা, এখনো অনেকে আসেনি। হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। কমেন্ট দেখা যাচ্ছিল না। আচ্ছা, আমি কিন্তু গতকালের ক্লাসে যারা যারা ছিলেন প্রত্যেকের কমেন্ট পাইনি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন, অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবেন। সেটা যে কোনো কমেন্ট হতে পারে, বাট প্রাসঙ্গিক এবং যাতে ক্লাসের ধারাবাহিকতা নষ্ট না হয় সেটা বুঝে সবাইকে কমেন্ট করতে হবে। কমেন্ট করে ক্লাসে আপনাদেরকে কিন্তু যে আপনি যে ক্লাসে আছেন এবং আপনি যে বিষয়গুলো বুঝতে পারছেন বা আপনি বুঝতে পারছেন না, এই বিষয়গুলো কিন্তু জানাতে হবে কমেন্টের মাধ্যমে। আমার সাথে কানেক্টেড থাকতে হবে আপনাদেরকে। শুধু দেখলাম চলে গেলাম তা কিন্তু না। আসলে আপনাকে এখানে অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আপনাকে জয়েন থাকতে হবে। না হলে আমি আসলে, যেহেতু এটা এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন একটা সিস্টেম, লাইভ ফেসবুক লাইভ, তো আমি কিন্তু বুঝতে পারবো না আসলে আদৌ কারা যুক্ত আছেন বা কারা আসলে বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না, বা আমার আসলে কতটুকু ভালো করা উচিত বা আমার সিস্টেমটাতে কোনো চেঞ্জ আনা প্রয়োজন কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাকে বোঝাতে হবে আপনাদেরকে, আপনাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। ঠিক আছে? তো সবাইকে আসলে লাইভে থাকতে হবে এবং থেকে কমেন্ট করে আমার সাথে জয়েন থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, যে ফেব্রিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুবিয়া ভয়েল ফেব্রিক। বাজারে অনেক ফেব্রিক পাওয়া যায়, আমার কাছে আমি প্রায় অনেক ধরনের ফেব্রিকই ইউজ করি কাজে, যখন যেটা প্রয়োজন হয়। তো আজকে আমরা ডার্ক কালার ফেব্রিকে কাজ করব। আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। ঠিক আছে? আজকে আমরা ডার্ক কালার ফেব্রিকে কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন দুটো ডার্ক ফেব্রিক আছে এবং একটা ঠিক ডার্ক না বাট ডিপ কালারের একটা ফেব্রিক। তো আমরা এই ফেব্রিকগুলোতে এখান থেকে আমরা হয়তো বা একটা বা দুটো ফেব্রিক আজকে কাজ করব। আজকে আমরা শুরুতেই যে টেকনিকটা জানবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা মূলত ডার্ক ফেব্রিক বা ডিপ কালারের যে ফেব্রিকগুলো হয়ে থাকে, গাঢ় রঙের বলতে যেটা বুঝি আমরা, তো গাঢ় রঙের ফেব্রিকে আমরা কাজ করব। তো যে কারণে যখন আমরা কোনো একটা এরকম ডিপ রঙের কোনো ফেব্রিকে আমরা কাজ করি তখন যেটা হয় আমাদেরকে কিন্তু এখানে কিন্তু সব ধরনের রং ফুটানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু রংটা অলরেডি গাঢ় আছে এবং ডিপ একটা কালার সে ধারণ করছে। তখন কি হয়, এর মধ্যে আসলে সব ধরনের রংকে ব্রাইট ভাবে প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু কিছু সীমাবদ্ধতা চলে আসে, কারণ কালারটা ইতিমধ্যেই ডার্ক আছে, এর মধ্যে কিন্তু সব রং আসবে না। তো আমরা যদি কোনো হোয়াইট কালার ফেব্রিকে কাজ করি, হোয়াইটে কাজ করলে কি হয়, আপনি যে কোনো রং সেখানে ফুটাতে পারবেন, কারণ হোয়াইটটা একটা ক্লিয়ার একটা সারফেস, তার মধ্যে কোনো রং নাই, তো আপনি যে রং দিবেন সেই রঙই সেখানে আসবে। কিন্তু যখন আপনি কোনো রঙিন কাপড়ে বা ডার্ক, বিশেষ করে ডার্ক কালার ফেব্রিক আপনি কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনার আপনার কিছু সীমাবদ্ধতা আপনাকে নিয়ে কাজটা করতে হবে, কারণ এর মধ্যে ইতিমধ্যে রং দেয়া আছে এবং সেই রংটার উপরে আপনাকে অন্য একটা রং এখানে ফুটাতে হবে। তো যে কারণে আমরা কি করি, এর মধ্যে সেই রংটাকে ফোটানোর জন্য আমরা কিছু যে বেস হিসেবে যে কেমিক্যালটা ইউজ করি সেটা হচ্ছে রাবার পেস্ট।
এবং এটা হচ্ছে নাইলন হোয়াইট অথবা হোয়াইট পেস্ট। তো 3 ধরনের কেমিক্যাল আমরা ইউজ করতে পারি এই ক্ষেত্রে, হয় রাবার পেস্ট, না হলে নাইলন হোয়াইট অথবা হোয়াইট পেস্ট। আমি হোয়াইট পেস্টটা দেখাচ্ছি, আমার কাছে আছে কিছুটা। আচ্ছা, এখন খুঁজে পাচ্ছি না। তো হোয়াইট পেস্ট যেটা হয়, হোয়াইট পেস্ট একদম হোয়াইট কালার দেখতে, যেটা একই রকম আসলে। তো 3টা আমরা আসলে কেন এই 3টা আমরা ইউজ করবো, আসলে এগুলো হয় কি যে 3টা ঠিক 3 পারপাসে আমরা ইউজ করি। তো আপনারা একটু নোট করে রাখবেন যে কখন আমরা কোনটা ব্যবহার করব। যে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে রাবার পেস্ট যেটা আছে, এই রাবার পেস্টটা আমরা ইউজ করি তখনই, বিশেষ করে যখন আমরা কোনো নিট ফেব্রিকে কাজ করি। নিট ফেব্রিক বলতে বুননের যে ফেব্রিকগুলো হয়ে থাকে, বিশেষ করে আমাদের যে গেঞ্জি বা টি শার্ট যেটা বলি আমরা, যেটা টানলে একটু মানে ইলাস্ট্রেট হয় আর কি, একটু স্টিচ ফেব্রিক বলি না আমরা, যে টানলে একটু বড় হয়। তো সেই ধরনের ফেব্রিক, তারপর হচ্ছে আপনার সেই ধরনের ফেব্রিকে আমাদেরকে রাবার পেস্ট ইউজ করতে হয়। না হলে হয় কি, কাপড়টা যখন টানলে একটু বড় হবে, তখন কিন্তু আপনি যদি রাবার পেস্ট ইউজ না করে প্রিন্ট করেন, তাহলে যেটা হয় যে সেই জিনিসটা সুন্দর হবে না, টানলে বড় হবে না জায়গাটা, মানে তখন জিনিসটার মধ্যে একটা মানে জড়তা চলে আসে। ঠিক আছে, ওই ফেব্রিকের মধ্যে তখন প্রিন্টটা প্রপার ভাবে আসে না, সেটা একটা ফ্লেক্সিবিলিটি কাজ করে না তখন। যে কারণে আমরা যখন নিট ফেব্রিকে কাজ করব, তখন আমাদেরকে অবশ্যই রাবার পেস্ট ইউজ করতে হবে। পাশাপাশি রাবার পেস্ট দিয়ে কিন্তু আমরা যে কোনো রকমের সুতি কাপড়, জর্জেট, সিল্কেও কাজ করতে পারবো। তবে বিশেষ করে আমরা এটা ইউজ করি যখন আমরা টি শার্টে, গেঞ্জি যেগুলোকে বলি আমরা, ওই ধরনের ফেব্রিকে যেগুলো টানলে একটু বড় হয়, ইলাস্টিসিটি যে কাপড়গুলোতে আছে আর কি। সব ধরনের ফেব্রিক ইউজ করা যাবে, বাট বিশেষ করে আমরা ওই ধরনের ফেব্রিক ইউজ করবো। এটা এখানে আছে নাইলন হোয়াইট। নাইলন হোয়াইটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হোয়াইট পেস্ট, যেটা খুব ভালো কাজ করে, মানে হোয়াইট পেস্টের চেয়ে অনেক গুণ ভালো এটা। এবং এটা কিন্তু আপনারা যদি স্ক্রিন প্রিন্টের কোনো দামি জামা কাপড় কিনেন, যেগুলো ডার্ক ফেব্রিকের স্ক্রিন প্রিন্টের জামা কাপড় কিনেন, তখন কিন্তু বিশেষ করে দেশের বাইরের যে ফেব্রিকগুলো হয়ে থাকে স্ক্রিন প্রিন্টের, তারা কিন্তু এই নাইলন হোয়াইটটা ইউজ করে। কারণ নাইলন হোয়াইটে খুবই স্মুথ একটা ফিনিশ দেবে আপনাকে, এবং রংটা খুব ব্রাইট থাকবে এবং দীর্ঘস্থায়ী হয়। এবং যেহেতু স্ক্রিনে কাজ করছি আমরা, স্ক্রিনে এটা ফিনিশিংটা বেটার আসে, খুবই স্মুথ একটা ফিনিশিং আসে, যে কারণে আমরা নাইলন হোয়াইট ইউজ করি। এটা কেজি হচ্ছে আপনার প্রায় 400 থেকে 600 টাকা কেজি। এটা খুবই বেটার কাজ করে। যদি এটাও না থাকে, তাহলে আমরা কি করি, হোয়াইট পেস্ট দিয়ে কাজ করি। হোয়াইট পেস্টটা হচ্ছে এটার একটা একটু মানে লোয়ার ভার্সন, যেটা আর কি আমার কাছে আছে, বাট এখন আমি এটা কোথায় রেখেছি আমি ঠিক খুঁজে পাচ্ছি না, বাট একই ধরনের আর কি। যেটা হোয়াইট পেস্ট আমরা আসলে ব্লক প্রিন্টে ইউজ করি। যে রাশেদ আক্তার আপু প্রশ্ন করেছে যে ব্লকে যে রাবার পেস্ট হোয়াইট পেস্ট ইউজ করি, সেটা হ্যাঁ, রাবার পেস্ট ব্লকে ইউজ করা যায়, এবং হোয়াইট পেস্টও আমরা মূলত ব্লকে ব্যবহার করি। তবে রাবার পেস্টটা কিন্তু ব্লকে আমরা খুব একটা মানে ইউজ করা হয় না বললেই হয়, কারণ রাবার পেস্টটা মূলত স্ক্রিন প্রিন্টের কেমিক্যাল। তো হোয়াইট পেস্ট যেটা, সেটা আমরা ব্লকে ইউজ করি। তো আজকে আমরা কাজ করব হচ্ছে যেটা মূল স্ক্রিন প্রিন্টে মূলত রাবার পেস্ট দিয়ে কাজ হয়, আমরা রাবার পেস্টের কাজটা আজকে করব ডার্ক ফেব্রিকে কাজ করার জন্য। পাশাপাশি এই নাইলন হোয়াইটের ব্যবহারটাও আমরা আপনাদেরকে বলে দিব, আপনারা একটু নোট করে রাখবেন। ঠিক আছে, আর আমি তো আপনাদেরকে ক্লাস শেষ হলে আগামীকাল আমি রাতের মধ্যে বা 2-1 দিনের মধ্যে আমি আপনাদেরকে যে নোট আছে, আমার করার নোটটা, সেটা আমি গ্রুপে পোস্ট করে দিব, যে পিডিএফটা আছে আমার কাছে। তো সেখানে এগুলো বিস্তারিত থাকবে, যে প্রত্যেকটা কেমিক্যাল মানে এই যে পেস্টের যে মিশ্রণগুলো, যেমন গতকাল আমরা পিগমেন্ট পেস্ট করেছি, আজকে আমরা রাবার পেস্টের কাজ করব, রাবার প্রিন্ট করব। তারপরে সেখানে আমরা এই নাইলন হোয়াইট দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি, সেটার বিষয়ে আমরা জানতে পারবো। ইভেন আজকে আমরা এটার পরে আমরা ইয়েতেও কাজ করব, কি জন্য বলে এটা, আফসান প্রিন্টও করব আমরা আজকে, যেটা আছে মেটালিক প্রিন্ট। আচ্ছা, তো এটা এখন রাখছি, আমরা কেমিক্যালের মিশ্রণে চলে যাই। তো এখন আমার এখানে যে ফেব্রিকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই ফেব্রিকটাতে শুরুতে কাজ করব, এটাতে কাজ করি। আর এটার মধ্যে বরং আমরা
আচ্ছা, কোনটার মধ্যে কি করি বলেন তো? আর আফসান ভাল লাগবে, এটাতে আমি আফসানের কাজ অনেক করেছি। এই খয়েরি খয়েরি রঙের পরে গতকাল একটা আফসানের কাজ করেছি, আপনাদেরকে দেখাই। আমি লাইভে এসেছিলাম কালকে আমাদের পেজ থেকে, হ্যান্ডিক্রাফট 7 থেকে। তো আমাদের হ্যান্ডিক্রাফট 7 পেজে আপনারা গেলে কিন্তু গতকালের কাজটা দেখে যাবেন। গতকাল আমি আবার আফসানের কাজ করেছি এই একই রঙের ফেব্রিকের মধ্যে, একটু বড় ফেব্রিক, এটা জামার কাপড়ের মধ্যে আমি করেছি। যে ডিজাইনটা আমরা গতকাল ক্লাসে করেছিলাম একটা গোল্ডেন ইউলো কাপড়ের মধ্যে, সেই ডিজাইনটা আমি খয়েরির উপরে গোল্ডেন আফসান দিয়ে কাজ করেছিলাম আর কি। তো আজকে তাহলে আমি এটার মধ্যে আর আফসান করি না, আমি এই ফেব্রিকটার মধ্যে আজকে আফসান করব। আর এই খয়েরির মধ্যে আজকে আমি এটার মধ্যে আসলে ইউলোটা বেশ ভালো লাগবে, আশা করি ইউলোটা বা গোল্ডেন ইউলোটাও ভালো লাগবে এটার মধ্যে। অথবা এটাতে ক্রিম কালার, বিস্কিট কালার, বাঙ্গি কালার খুব ভালো আসবে। তো এটাতে আমরা আজকে করব হচ্ছে রাবার প্রিন্ট করব, আর এই ফেব্রিকটাতে আজকে আমরা করব হচ্ছে আফসান প্রিন্ট। তো শুরুতে যেহেতু আমরা আজকে রাবার প্রিন্ট করব, তো রাবারের কাজটা আগে আমরা করে ফেলি। তানিয়া আরেফিন আপু, আসলে গন্ধটা আসলে বাজে তো বুঝতে পারলাম, বাট স্পেসিফিক কি ধরনের বাজে, মানে কেরোসিন টাইপের কোনো গন্ধ আসে কিনা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আর হচ্ছে হয় কি যে কেমিক্যালগুলো কিন্তু অনেক সময় যারা বিশেষ করে আমরা যখন ম্যাস মার্কেট থেকে প্রোডাক্ট কিনি, তখন যেটা হয় যে ওরা যে কেমিক্যালগুলো ইউজ করে সেগুলো হয় ওরা দীর্ঘদিন এনে রেখে দেয়, বা ওরা একবার বানিয়ে অনেক দিন পরে সেগুলো ইউজ করে, কারণ অনেকগুলো একসাথে বানিয়ে রাখে ওরা। আমরা যেরকম টাটকা বানিয়ে টাটকা কাজ করে ফেলি কেমিক্যালগুলোর মিশ্রণ, ওরা কিন্তু অনেক দিন রেখে তারপরে কাজ করে, মানে অনেকগুলো একসাথে বানিয়ে ফেলে সেগুলো ধীরে ধীরে তারা কাজে লাগায়। আচ্ছা, আমার কাছে তো ছিল না আলাদা। দাঁড়াও, আছে আছে আলাদা। আচ্ছা, আমি হোয়াইট পেস্ট খুঁজে পেয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
ঘন হয়। হ্যাঁ, 3 চামচ দিলাম। Okay, 4 চামচ, আর 1 চামচ, 5 চামচ আমি দিলাম হচ্ছে এখানে রাবার পেস্ট। তারপরে আমরা এখানে ইউজ করব বাইন্ডার। বাইন্ডারটা কিন্তু আমাদের প্রায় সব ধরনের মিশ্রণে আমাদেরকে বাইন্ডার ইউজ করতে হয়। তো বাইন্ডারটা আমি এখানে 2 চামচ ইউজ করব। যদি পরে লাগে আমাদের কাছে তাহলে আমরা আরো দিব। শুরুতে আমরা খুব বেশি পরিমাণে দেব না, 2 চামচ দিব, কারণ বাইন্ডারটা তো আমরা ইউজ করি অবশ্যই সেটা খুব ভালো একটা কেমিক্যাল, কারণ না হলে তো এটা ছাড়া তো আমরা কাজ করতেই পারি না, এটা আমাদের লাগবেই। তো যে কারণে আমরা বাইন্ডার ইউজ করব, এবং বাইন্ডারটা কিন্তু আমাদের ঘনত্বটাকে ব্যালেন্স করবে। এখন যদি দেখি আমাদের রাবারটা তাতেও আমাদের যে প্রিন্টের জন্য যে পারফেক্ট ঘনত্ব সেটাতে আসছে না, মানে অনেক ঘন হয়ে আছে, তাহলে কিন্তু আমাদেরকে আরো বাইন্ডার এখানে ইউজ করতে হবে। এক চামচ দিলাম আমরা এনকে। বাইন্ডারটা আমাদের আরো লাগবে, কারণ আমাদের এটা তো অনেকদিন আগের কেনা রাবার পেস্ট, যে কারণে এটা একটু ঘন হয়ে গেছে। তো আপনারা যখন বাইরে থেকে রাবার পেস্ট কিনবেন দেখবেন যে এতটা ঘন না, বা ঘন থাকে বাট এত ঘন থাকে না সেটা, তখন আপনাদের 2-3 চামচে কাজ হয়ে যাবে, বাট আমার বেশি লাগতেও পারে। কারণ আমাদের এই যে আমরা যে কেমিক্যালগুলো ইউজ করছি এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমরা একদম এক্সাক্ট মাপে কাজ করব না, কারণ এগুলো তো ক্রিয়েটিভ কাজ। এগুলো কাপড়ের ধরন অনুযায়ী, কেমিক্যালের ধরন অনুযায়ী এগুলোর প্রপোর্শনও কিন্তু চেঞ্জ হতে পারে, এগুলো কিন্তু ফিক্সড না। তো আপনি যখন নিয়মিত কাজ করবেন, কাজ করতে করতে আপনার মধ্যে সেই ধারণাটা হয়ে যাবে যে আসলে ঠিক কোন কেমিক্যালটা কতটুকু পরিমাণে দিলে আমার মিশ্রণটা পারফেক্ট হবে। তো এটার জন্য আসলে প্র্যাকটিস প্রয়োজন। আর আপনারা যেহেতু নতুন আছেন সেই কারণে আপনাদেরকে একটা গাইডলাইন আমরা দিচ্ছি যে 5 চামচ, 2 চামচ, 1 চামচ, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ গাইডলাইন। পরবর্তীতে যখন আমরা কাজ করব আমাদেরকে কিন্তু আমাদের কেমিক্যালের যে ঘনত্ব সেটা বুঝে আমাদেরকে কাজ করতে হবে। এটা ব্লকের বাইন্ডার আপু, ব্লক প্রিন্টের বাইন্ডার। আসলে ব্লক প্রিন্টের বাইন্ডার বলতে কোনো বাইন্ডার হয় না স্পেসিফিক, বাইন্ডার একটাই হয়, সেটা আমরা ব্লকে ইউজ করি, আমরা স্ক্রিন প্রিন্টেও ইউজ করি। আচ্ছা, তানিয়া আরফিন হতে পারে আপু, কারণ কেমিক্যাল যদি ভালো হয় তাহলে কখনোই আপনার স্মেলটা বাজে আসবে না। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে হয় আমরা এপ্রিটন দিব, না হলে আমরা নাইলন ক্লিয়ার দিব, অথবা আমরা অ্যানসিস্টে দিব। গতকাল আপনারা দেখেছেন আমরা কিন্তু একটা ব্যালেন্সের জন্য বা কেমিক্যালটার মধ্যে একটা স্মুথনেস আনার জন্য কিন্তু আমরা একটা এরকম ঘন কেমিক্যাল ইউজ করেছি। সেটা হতে পারে নাইলন ক্লিয়ার, হতে পারে সেটা M60, হতে পারে সেটা এপ্রিটন। যে কোনো একটা আপনার কাছে থাকলেই আপনি ইউজ করতে পারবেন, বাট এটা ডিপেন্ড করে যখন আপনি দামি কাজ করবেন তখন আপনি নাইলন ক্লিয়ার ইউজ করবেন, যখন আপনি মিডিয়াম মানের কাজ করবেন তখন আপনি M60 অথবা এপ্রিটন ইউজ করবেন। হ্যাঁ, আপনি জার্সির ফেব্রিক ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বাট মিশ্রণটা আপনি এই উপকরণগুলো মাথায় রেখে কাপড়ের যে টেক্সচার, কাপড়ের যে বুনন, কাপড়ের যে ধরন সেটা বুঝে আপনি একটু এক্সপেরিমেন্ট করতে হবে। আসলে এগুলো ক্রিয়েটিভ কাজ, তো এক্সাক্ট মাপে আসলে এগুলো হয় না,
কারণ এগুলো আমরা এক এক সময় এক এক ফেব্রিক ইউজ করছি, তখন সেই ফেব্রিকের উপর নির্ভর করে আমাদেরকে সেই কেমিক্যালটার পরিমাণটা আমাদেরকে ইউজ করতে হয়। যেহেতু আপনি জার্সিতে করবেন, আপনি একটু জার্সিতে, আপনি একটা দুটো জার্সিতে একটু প্র্যাকটিস করবেন যে আসলে প্রপারভাবে কাজটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো বেটার, আর যদি মনে হয় যে না হচ্ছে না, তখন আপনি সেই অনুযায়ী আপনি একটু কেমিক্যালটা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে তারপর আপনি কাজ করবেন। এরপর আমরা এখানে দিব হচ্ছে সিসিএল এবং অফজেল। এখন আমি দিলাম হচ্ছে এপিটন দিয়েছি আমি এখানে, কারণ M60টা একটু ঘন হয়। এখন যেহেতু রাবার পেস্ট আমার এমনিতেই খুব ঘন, তার মধ্যে যদি আমি আবার আরো ঘন M60 দিই তাহলে কিন্তু মিশ্রণটাতে আমার ব্যালেন্স থাকবে না, আমাকে অনেক বেশি বাইন্ডার ইউজ করতে হবে এবং এর ফলে আমার কস্টিংটা বেড়ে যাবে। তো যে কারণে আমি এখানে এপিটন দিলাম, কারণ এপিটনটা অতটা ঘন না, মোটামুটি পাতলা ধরনের এবং খুবই একটা ভালো একটা টেক্সচার নিয়ে আসবে। উম্মে সালমা মিশ্রণের ঘনত্ব, যে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কি রকমের। হ্যাঁ, ফাইনাল যখন ঘনত্বটা আসবে তখন দেখে নিতে পারবেন। আর আমাদের ক্লাসে, গতকাল ক্লাসে দেখেছেন আমরা পিগমেন্টের মিশ্রণটা আমাদের কিরকম ঘনত্বটা ছিল। এটা জাস্ট আপনারা একটু ঘন 1 চামচ দিতে হবে। এটা হচ্ছে সিসিএল। সিসিএল আমরা 1 চামচ দিলাম, নিচে রাখো। তারপরে আমরা এখানে দিব হচ্ছে অক্সেল। অক্সেলটা আমরা দিব 1 চামচ পরিমাণ। ব্যাস, এই হচ্ছে আমাদের রাবার প্রিন্টের কাজ। এখন যেটা হয় যে আমি যেই এতগুলো কেমিক্যাল ইউজ করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা কেমিক্যালই কিন্তু এক্সপেন্সিভ। তো আমরা যখন ম্যাস মার্কেটের জন্য কাজ করব, অনেক অনেক কোয়ান্টিটিতে কাজ করব, তখন তো আসলে এত দামি কেমিক্যাল বা এত কেমিক্যাল দিয়ে আসলে কাজ করে আপনারা ঠিক সার্ভাইভ করতে পারবেন না। তখন আপনাদেরকে এখান থেকে কিছু কিছু কেমিক্যাল বাদ দিতে হবে, কিছু কিছু কেমিক্যালের পরিমাণ কমে দিতে হবে। এগুলো আসলে যখন আপনারা নিয়মিত কাজ করবেন, কাজ করতে করতে তো একটা ধারণা হয়ে যাবে, একটা এক্সপার্টনেস চলে আসবে, সেটা তখনকার ব্যাপার। শুরুতে কাজ শিখে তো 2 দিনের মধ্যে আপনারা ফ্যাক্টরি দিয়ে বসবেন না, তাই না? ফ্যাক্টরি কখন দেবো আমরা? যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন। তো ওই কাজ করতে করতে এক্সপার্টনেস চলে আসবে এবং তখন আপনারা সেটা বুঝে যাবেন যে আসলে কোন কেমিক্যালটা কতটুকু দিতে হবে, কোনটা বাদ দেওয়া যাবে, হ্যাঁ, কোনটা না দিলে আমার কস্টিংটা পারফেক্ট থাকবে। সিনথেটিক আর সুতির কেমিক্যাল আলাদা না আপু, এগুলোই। আপনি এই যে মিশ্রণটা বানালাম, এটা দিয়ে আপনি সিনথেটিক ফেব্রিকেও কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা এই আমরা গতকাল পিগমেন্টের কাজ করেছি, সেটা দিয়েও কিন্তু আমরা সিনথেটিক ফেব্রিকে কাজ করতে পারলাম। সিনথেটিক বলি জর্জেট যেটা আর কি, তারপর হচ্ছে সিল্ক, যেটা সব ধরনের ফেব্রিকে স্ক্রিন প্রিন্ট আপনি করতে পারবেন। এই যে এটাই তো সাদা কালার মনিরাজ আপু, এটাই সাদা কালার। কারণ স্ক্রিন প্রিন্টে বলেন বা ব্লক প্রিন্টে বলেন, আলাদা করে একটা মিনিট সাদা রং হয় না। আমরা এই যে রাবার প্রিন্টের যে মিশ্রণটা আমরা বানালাম, বা আমরা যখন হোয়াইট পেস্টে কাজ করব, হোয়াইট পেস্টের যে মিশ্রণটা আমরা বানাবো বা নাইলন হোয়াইটের যে মিশ্রণটা বানাবো, সেটাই হচ্ছে আমাদের হোয়াইট কালার। মানে অ্যাক্রামিন কালার বিহীন কেমিক্যালের যে মিশ্রণটা, সেটাই হচ্ছে হোয়াইট কালার। এবং মানে রাবার মিশ্রিত কেমিক্যালের যেই মিশ্রণটা, সেটাই হচ্ছে আমাদের হোয়াইট কালার। এই যে এটাই হচ্ছে হোয়াইট কালার। এখন এটা দিয়ে আমরা কিন্তু হোয়াইট কালার করতে পারবো, কিন্তু পিগমেন্টের যে মিশ্রণটা গতকাল করেছি সেটা কিন্তু হোয়াইট কালার না, সেটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, সেটা তো হোয়াইট কালার হবে না। মেজারমেন্ট আমি চামচ দিয়ে করছি, আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। আপনি যদি এখন এই চা চামচের পরিবর্তে আপনি যদি টেবিল চামচ দিয়ে কাজ করেন, তাহলে আপনি প্রত্যেকটা কেমিক্যালি টেবিল চামচে মাপবেন। যদি আপনি কাপে মাপেন, তাহলে আপনি প্রত্যেকটা কেমিক্যালি কাপে মাপবেন। আমি টিস্পুনে মাপছি, তাই যে কারণে আমি এখানে প্রত্যেকটা কেমিক্যাল টিস্পুন দিয়ে মেপে নিয়েছি। আপনি পরিমাণ অনুযায়ী আপনি বড় বড় কিছু দিয়ে মেপে মেপে কাজ করবেন, তাহলেই হবে। সেখানে চামচ হোক বা যেটা হোক, ওটা ম্যাটার করে না। তো এখন আমরা এখানে রং দিব, দেখি অ্যাক্রিলিক কালার এখানে আমরা একটা ক্রিম কালার বানাবো, একটু ব্রাউনিশ, যেটা ওই ধরনের একটা কালার বানাবো। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে আমি যে কথাগুলো বলছি আপনাদের সাথে, আপনারা আসলে আপনাদের বোধগম্য হচ্ছে কিনা।
হ্যাঁ, অবশ্যই বলা যাবে তাসলিমা জান্নাত আপু, কেন বলা যাবে না। আমরা এখানে 5 চামচ পরিমাণ দিয়েছি রাবার পেস্ট, ঠিক আছে। তারপরে আমরা দিয়েছি 2 থেকে 3 চামচ বাইন্ডার। তারপরে আমরা দিয়েছি 1 চামচ পরিমাণ এমকে, 1 চামচ পরিমাণ এপ্রিটন, 1 চামচ পরিমাণ সিসিএল, 1 চামচ পরিমাণ অক্সেল। এখন আমরা কালার দিব আমাদের প্রয়োজন এবং পরিমাণ অনুযায়ী। তো আপনারা একটু খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে বেস ছিল আমাদের রাবার পেস্ট, রাবার পেস্ট কিন্তু আমাদের বেস ছিল। রাবার পেস্ট আমরা নিয়েছি 5 চামচ পরিমাণ। এখন যখন আপনি রাবার পেস্টে কাজ করবেন না, আপনি যখন হোয়াইট পেস্টে বা নাইলন হোয়াইটে কাজ করবেন, তখন আপনি কি করবেন, 5 চামচ রাবার পেস্ট না দিয়ে আপনি সেই মিশ্রণে 5 চামচ পরিমাণ নাইলন হোয়াইট দিয়ে দিবেন, মানে রাবার পেস্ট বাদ। রাবার পেস্টের পরিবর্তে 5 চামচ আপনি নাইলন হোয়াইট দিবেন, দিয়ে আপনি বাদ বাকি যা যা কেমিক্যাল আছে সব কিছু সেম থাকবে, তখনই আপনার সেটা এই নাইলন হোয়াইটের মিশ্রণ হয়ে যাবে। একইভাবে আপনি যখন হোয়াইট পেস্টে কাজ করবেন, তখন আপনি এই বেসটা যে 5 চামচ আমরা যেই এখানে রাবার পেস্ট ইউজ করলাম, রাবার পেস্টের পরিবর্তে আপনি তখন সেখানে 5 চামচ হোয়াইট পেস্ট দিবেন, আর বাদ বাকি যা কেমিক্যাল আছে সব সেম থাকবে, সেম প্রপোর্শন এবং সেম কেমিক্যাল। জাস্ট আমাদের বেসটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের কাপড়ের ধরন অনুযায়ী, আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বেসটা চেঞ্জ হয়ে যাবে। কখনো বেস হয়ে যাবে রাবার, কখনো বেস হয়ে যাবে নাইলন হোয়াইট, কখনো বেস হয়ে যাবে হোয়াইট পেস্ট। হ্যাঁ, আমিনুল হক, এখন সরাসরি ডার্ক কালার ফেব্রিকে আপনি এই মিশ্রণটা দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এটাই আমাদের হোয়াইট কালার। একটু ঝাঁকিয়ে নিতে হবে রংটা। নোট করে ফেলবেন, তৎক্ষণাৎ নোট করে ফেলবেন। এখন দেখেন, এখানে আমরা যতই রং দিব না কেন, রংটা কিন্তু ডার্ক হবে না, কারণ এটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আমাদের রাবার আছে, মানে হোয়াইটের যেই যে এলিমেন্টগুলো আছে আর কি, হোয়াইট কম্পাউন্ডগুলো প্রচুর পরিমাণে এখানে আছে, যে কারণে আমরা যতই কালার দিব এটা ডার্ক হবে না, এটা লাইট কালারে ক্রিয়েট হবে এখানে। তো দেখেন আপনারা কতগুলো কালার দিলাম, বাট এটা কিন্তু হালকা থাকবে, হালকা রং হয়ে যাবে। দেখেন একটু পরে হালকা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হালকা রং তৈরি হবে, এবং এই হালকা রংটা দিয়ে আমরা এই রাবারের কাজ বা নাইলন হোয়াইটের কাজ আমরা কিন্তু একাধারে ডার্ক কালার ফেব্রিকের পাশাপাশি আমরা লাইট কালার ফেব্রিকও ইউজ করতে পারবো। বাট পিগমেন্টের কাজ যেটা আমরা গতকাল করছি, এটা কিন্তু আমরা ডার্ক কালার ফেব্রিকে কোনো রঙের শেড আসবে না। পিগমেন্ট পেস্ট আমাদের সবসময় লাইট কালার ফেব্রিকই করতে হবে, অর্থাৎ হালকা রঙের ফেব্রিকই আমরা পিগমেন্টের কাজ করতে পারবো। আর রাবারের কাজ বা নাইলন হোয়াইটের কাজ বা হোয়াইট পেস্টের যে মিশ্রণ, সেটা আমরা একাধারে ডার্ক ফেব্রিক এবং লাইট কালার ফেব্রিকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দুটো কাজ করতে হবে।
একটু পাতলা করতে হবে। সেজন্য আমি এখানে আরও 1 চামচ পরিমাণ বাইন্ডার দিয়ে দিলাম। এই যে দেখলেন বাইন্ডারটা আমরা কিন্তু আমাদের কখন লাগবে, মানে আমরা ঘনত্বটা বুঝে বাইন্ডারটা ইউজ করবো। বাইন্ডারটা কিন্তু স্পেসিফিক কোনো প্রপোর্শন হয় না যে 2 চামচ দিতে হবে, এটা 3, 4, 5 চামচও লাগতে পারে। এটা থাকুক এখন পাশে, আমি এখন ইয়েটা বানিয়ে ফেলি। এবার আমি বানাবো হচ্ছে আফসানের পেস্ট বানাবো। রঙের পরিমাণটা বলা হয়েছে আপু, রঙটা আপনার প্রয়োজন অনুযায়ী। রঙের তো স্পেসিফিক কোনো পরিমাণ নাই, এটা আপনার দক্ষতার উপর নির্ভর করছে যে আপনি যে শেডটা চাচ্ছেন সেই শেডটা প্রপারভাবে আনার জন্য যতটুকু রং লাগবে ততটুকু রঙই আপনি দিবেন। বাট এক্সেসিভ রং ইউজ করা যাবে না, অনেক বেশি রং দেওয়া যাবে না। 2 থেকে 3 বা সর্বোচ্চ 4 চামচ রঙই এনাফ এটুকু কেমিক্যালের জন্য। ওকে, তো এখন আমরা চলে যাই আফসানের যে আফসান পেস্ট বানাতে এখন আমরা চলে যাব। তো আফসান পেস্ট বানাতে আমাদের কি কি লাগছে আমি একটু বলি, একটু দেখবেন যে বেস হিসেবে আমরা কি কি ইউজ করছি। আমরা কিন্তু পিগমেন্টে গতকাল আমরা বেস হিসেবে নিয়েছিলাম আমরা নিউটেক্স। আর আজকে আমরা যখন রাবারের কাজ করলাম তখন আমরা রাবার নিয়েছি আমাদের বেস হিসেবে। এখন আমরা আফসানের কাজ করব। আফসানের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে M60 অথবা F53। আমি একটু কেমিক্যালগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এটা দেখি, আফসানটা দাও, জলটা লাগবে। এই হচ্ছে M60 আর এই হচ্ছে F53। এই দুটো কেমিক্যালই হচ্ছে আপনার আমরা আফসান করার জন্য ইউজ করে থাকি। আপনার কাছে যেটা থাকে আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি সবসময় F53 ইউজ করি, পাশাপাশি আবার M60 ইউজ করি। যখন যেটা আমার হাতের কাছে থাকে আমি সেটা দিয়েই কাজ করি। এরকম না যে আমাকে M60 ইউজ করতে হবে, এরকম না যে আমাকে F53 ইউজ করতে হবে। যখন যেটা থাকবে তখন সেটা দিয়ে কাজ করতে পারবেন। তো এখন আমি M60 নিচ্ছি। আবার আপনি চাইলে কিন্তু দুটো সমান সমান পরিমাণ নিতে পারেন। কারণ আমাদের তো M60 লাগবে হচ্ছে, বেসটা আমাদের লাগবে 4 চামচ পরিমাণ। তো যদি আপনি চান, আপনি চাইলে এটা 2 চামচ এটা 2 চামচ মিলে টোটাল 4 চামচ নিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপরে। আবার চাইলে আপনি এটা নিতে পারেন শুধু 4 চামচ, আবার চাইলে আপনি 4 চামচ M60 ইউজ করতে পারেন। তো আমি করছি M60 দিচ্ছি এখানে। M60টা খুব ঘন আমার, মানে এটা দীর্ঘদিন হয়ে গেলে ঘন হয়ে যায় আর কি। আমি যে কারণে আমাকে কিন্তু এটার ঘনত্বটা ব্যালেন্স করতে হবে, সেই কারণে আমি 2 চামচ নিলাম হচ্ছে M60 আর 2 চামচ আমি নিব হচ্ছে F53। মানে এটা অপশনাল, আপনি চাইলে 4 চামচ M60 দিয়েও কাজ করতে পারবেন। 4 চামচ M60 দিয়ে কাজ করাই বেটার, অথবা 4 চামচ F53 দিয়ে কাজ করা বেটার। বাট যেহেতু আমার এটা অত্যধিক পরিমাণে ঘন হয়ে গিয়েছে এবং এটা ঘন এসেছিল আমার কাছে যখন কিনেছি আমি, তো সেই যে একটা ব্যাপার, আমার যে ঘনত্বটা তো আমাকে ব্যালেন্স করতে হবে এটার। তো ব্যালেন্স করার জন্য আমি এখানে এটাকে এই বুদ্ধিটা কাজে লাগালাম আর কি। 4 চামচ আমি বেজ নিয়ে নিলাম। মনিরাজ, আপনাকে বুঝতে হবে কখন কোন প্রশ্ন করতে হবে, এটা আপনার বোঝা উচিত। এখন আমরা আফসানের কাজ করছি, আপনি এখন জিজ্ঞেস করছেন পিজি গ্যামের ব্যবহার বলুন। এখন তো পিজি গ্যামের না, পিজি গ্যামটা আমরা বলে দিব, যখন সময় হবে বলে দিব। যেহেতু বলেছি আমি গত ক্লাসে যে পিজি গ্যামের ইউজটাও আমরা জানাবো ক্লাসে, সুতরাং সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন যে অংশে আছি সেই অংশে একটু মনোযোগ দেন, ক্লাসের ধারাবাহিকতা নষ্ট করবেন না কেউ। হয়েছে? দেখি
এবার আমরা এর মধ্যে দিব আফসান। আফসানটা আমরা দিব 3 থেকে 4 চামচ পরিমাণ। এই হচ্ছে আফসান, এটা হচ্ছে গোল্ডেন কালার আফসান, এটা পাউডার ফর্মে থাকে। এবং যখন আফসানে কাজ করবেন তখন অবশ্যই আপনার ফোনে রুমের ফ্যান অফ থাকতে হবে, না হলে পুরো রুম একদম আফসানে ভরে যাবে। এবং যেখানে বাতাস নাই, বাতাসের চলাচল কম, সেই জায়গাতেই আফসানের এটা করতে হয়। তো আমি এখানে আন্দাজে মেপে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ব্যাস। লাগিয়ে ফেলো সুন্দর করে। এবং এটা খুব ধীরে ধীরে আপনাকে মিশাতে হবে, যাতে কোনোভাবে এটা ছড়িয়ে না যায়। ইতিমধ্যেই অনেক ছড়িয়ে যাচ্ছে এটা, তো যে কারণে আমি এখানে একটু এনকে দিয়ে দিচ্ছি। এনকে দিব হচ্ছে আমরা 3 থেকে 4 চামচ, বা আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে আমরা বাইন্ডার ইউজ করব না, বাইন্ডার ইউজ করলে আমাদের আফসানটা কালো হয়ে যাবে দ্রুত। সেজন্য আমরা আফসান ইউজ করব, বাইন্ডার ইউজ করব না। তবে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, অনেক অনেক পরিমাণে কাজ করবেন, তখন আপনাকে বাইন্ডার ইউজ করতে হবে, না হলে আপনি কস্টিংটা কমাতে পারবেন না। 2 চামচ আমি এখানে এনকে দিয়ে দিলাম। আমি 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম এনকে। এনকেটা যখন আমার লাগবে তখন আমি আরেকটু দেবো। আমার 3 থেকে 4 চামচের পরিমাণ এনকে লাগতে পারে, বা বেশিও লাগতে পারে। তো আমি জাস্ট এখন 2 চামচ দিলাম। আফসানটা ভালো আছে কিনা আমি জানি না, যদি ভালো থাকে আপনি ইউজ করতে পারেন, রাশেদা আক্তার আপু। এবার আমি দিব হচ্ছে এখানে সিসিএল। সিসিএলটা আমরা দিব 1 থেকে 2 চামচ পরিমাণ। তো আমি শুরুতে 1 চামচ দিচ্ছি, পরে ঘনত্বটাকে ব্যালেন্স করার জন্য আমি সিসিএলটা হয়তো আরেকটু দিতে পারি, বাট না দিলেও হবে। 1 চামচ আমি এখানে সিসিএল দিয়ে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন তো, যে 16 জন এখন আছেন, এই 16 জন প্রত্যেকে কমেন্ট করবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। কমেন্টে না পেলে ক্লাসটা তো আসলে ক্লাসের মতো মনে হয় না, একটু তো ক্লাসে কানেক্টেড থাকতে হবে সবাইকে, তাই না? দেখেন আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম সিসিএল। এবার আমি এখানে দিব 1 চামচ পরিমাণ অকজেল। অকজেলটা অবশ্যই ইউজ করতে হবে এই ক্ষেত্রে, না হলে কিন্তু আপনার আফসান দ্রুত কালো হয়ে যাবে। অকজেলটা আপনার আফসানটাকে কালো হওয়া থেকে বিরত রাখবে। আর বাইন্ডার ইউজ করা যাবে না, বাইন্ডার ইউজ করলে আপনার আফসান কালো হয়ে যায় দ্রুত। তবে যখন আপনি খুব হিউজ কোয়ান্টিটিতে কাজ করবেন, তখন তো আসলে এত পরিমাণ এনকে সিসিএল ইউজ করে আপনি ঠিক সার্ভাইভ করতে পারবেন না। তখন আপনাকে অল্প পরিমাণ বাইন্ডার ইউজ করতে পারেন, সেটা পরিমাণ বুঝে কম পরিমাণ ইউজ করবেন। খুব বেশি পরিমাণ ইউজ করলে কালো হয়ে যাবে আফসান। আচ্ছা, আমাকে আরেকটু এখানে এনকে দিতে হবে। এনকে 2 চামচ দিয়েছিলাম, আমি এখন আরো এনকে দিয়ে দিব। আমার আবার এনকে লাগবে, এনকে আমি আর 1 চামচ দিচ্ছি। ওকে, টোটাল এনকে আমার এখানে 3 চামচ লেগেছে। সিসিএল দিয়েছি আমি 1 চামচ, অকজেল দিয়েছি আমি 1 চামচ, আর এখানে আমি বেস হিসেবে ইউজ করেছি M60 2 চামচ, F53 2 চামচ। তবে আপনারা
চাইলে M60 4 চামচ অথবা F53 4 চামচ নিয়ে কাজ করতে পারবেন, বরং সেটাই বেটার, এরকম মিশ্রণ না ঘটিয়ে। কতটুকু ছাপা যাবে সেটা নির্ভর করছে আপনার ডিজাইনটা কীরকমের, তার উপর নির্ভর করে আসলে। আপনাকে লিখে রাখতে হবে, নোটে কি থাকবে কি থাকবে না সেটা তো আসলে এখন বলবো না, আপনাকে আপনার মতো করে বুঝে বুঝে লিখতে হবে। হ্যাঁ, নোট যখন পাবেন তখন নোটে দেখতে পাবেন আসলে নোটে কি কি আছে। এখন যদি বলে যে নোটে এটা আছে ওটা আছে, আপনি কিছুই নোট করবেন না, আপনার কিছুই লিখবেন না খাতায়। সুতরাং আপনাকে অবশ্যই নোট আপনার নিজের মতো করে একটা খাতায় এগুলো লিখতে হবে। এটা কিন্তু শিক্ষার একটা পার্ট। আমরা যখন প্রশিক্ষণ করি বা আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরা কিন্তু ক্লাসে কিন্তু লিখি, আমরা কিন্তু লেকচার শিট টিচার দিয়ে দিবে তার উপর নির্ভর করে থাকি না। এবার দেখেন এটা কিন্তু ঠিক একটা গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছে না, তাই না? তো সেই জন্য আমাদেরকে এখন কি করতে হবে, এটার সাথে আমাদেরকে কালার ইউজ করতে হবে। কালার হিসেবে আমরা দিব হচ্ছে গোল্ডেন হলুদ বা বাসন্তী কালার। তো আমার কাছে বাসন্তী কালার নাই, সেই কারণে আমি হলুদ আর লাল দিয়ে আমি একটা বাসন্তী কালার ক্রিয়েট করে নিব। রংটা খুবই সামান্য হাফ চামচ পরিমাণ দিতে হয় আর কি, বাসন্তী রং। একটু হলুদ দিয়ে দিলাম আমি এখানে, আর আমি একটু খুব সামান্য একটু লাল দিয়ে দেবো, খুবই সামান্য। এতে করে আমার এখানে একটা বাসন্তী রং তৈরি হবে এবং এটা আমার গোল্ডেন কালারটাকে আরো বেশি ব্রাইট করে তুলবে। হ্যাঁ, তাসলিমা আপু বুঝতে পেরেছেন। কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার তো অনেক পেজ থেকে যায়, তখন আমি কি করি, এটার মধ্যে এটা দিয়ে আটকে রেখে দিই। এই জন্য আমরা এরকম ঢাকনা সহ বাটি ইউজ করি। না না, বাইন্ডার ইউজটা আপনি যদি করতে চান করবেন, কিন্তু আপনাকে অ্যানকে অবশ্যই ইউজ করতে হবে।